বাংলা ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা সকাল থেকেও দেখেছি রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ জারি রয়েছে এবং সেই মতোই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে, এমনটি এই পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কলকাতা সহ একাধিক জেলায় আমরা আজ সকাল থেকেই বৃষ্টি পড়তে দেখেছি এবং সেই বৃষ্টির অবস্থা জারি থাকবে বলেই মনে করা হচ্ছে। বাংলা ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, এই বিষয়ে ওয়েদার অফিসের থেকে ঠিক কি আপডেট রয়েছে? বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে দীপ্তিমান দা, তোমার কথা স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করে কথা বললে সুবিধা হয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেচ দপ্তর আজকে গুরুত্বপূর্ণ একটা বৈঠক বসেছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটি জেলার ইঞ্জিনিয়ারদের নিয়ে, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বৈঠক চলছে, যেখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তাদেরকে প্রতিনিয়ত যেই নদীর জল বাড়ছে তার রিপোর্ট দিতে বলা হয়েছে। তার জন্য কোন কোন এলাকা প্লাবিত হতে পারে, কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা 24/7 সেখানে নজরদারি রাখতে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে যদি কোনো ব্রিজ বা কোনো সেচের যে বিভিন্ন টানেল রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, বাঁধ রয়েছে, সেগুলো যদি ক্ষয়ক্ষতি হয় সেখানে কিন্তু নজরদারি চালাতে হবে এবং সেগুলোকে যে করেই হোক ঠিক জায়গায় নিয়ে আসতে হবে এবং প্রতিনিয়ত রিপোর্ট কিন্তু নবান্নকে পাঠাতে হবে, যাতে এখানে কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টার উপর নজর দিতে বলা হয়েছে। সেচ দপ্তরের এই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং যেখানে দক্ষিণ 24 পরগনার নদী বাঁধগুলো নিয়ে বেশ চিন্তা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 24/7 ইঞ্জিনিয়ারদের সেখানে মনিটরিং করতে বলা হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ। তোমায় আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।